হাই ফ্রেন্ডস, ফ্যাম্পিড কিচেন হাউসে সকলকে স্বাগত জানিয়ে আমি নন্দিনী আজ আপনাদের সাথে শেয়ার করব দুর্দান্ত স্বাদের একটি স্টার্টার রেসিপি, আর সেটি হচ্ছে চিকেন বাটারফ্লাই। আজকের এই রেসিপিটি ছোট থেকে বড় সকলেরই পছন্দের একটি রেসিপি এবং ভীষণই মজার একটি রেসিপিও বলা যেতে পারে। যে কোনো পার্টির দিনে এই রেসিপিটা আপনারা বাড়িতে তৈরি করে দিতে পারেন। আজকের এই রেসিপিটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। রেসিপিটি যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল আপনাদের সকলের কাছে, আর পাশে থাকা বেল আইকনটি অনে সেট করে দেবেন যাতে নতুন কোনো রেসিপি আপডেট করলে তার নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। তাহলে চলুন দেরি না করে ঝটপট শুরু করে দেওয়া যাক আজকের রেসিপি চিকেন বাটারফ্লাই। আমি এখানে 150 গ্রাম মতো বোনলেস চিকেন নিয়ে নিয়েছি। চিকেনটাকে বেশ ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে এরকম লম্বালম্বি করে কেটে নিয়েছি। দেখুন ঠিক এরকম লম্বালম্বি করে চিকেনগুলোকে কেটে নিয়েছি। প্রত্যেকটা পিসই আমি এইভাবে কেটে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ভাজা মশলা। এই ভাজা মশলার রেসিপিটি আমি অলরেডি চ্যানেলে আপলোড করা আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন, আমি লিঙ্ক ডেসক্রিপশনে দিয়ে দেবো। দিয়ে দিচ্ছি তন্দুরি মশলা 1.5 চামচ মতো, দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো, দিয়ে দিচ্ছি ঝাল লাল লঙ্কার গুঁড়ো, দিয়ে দিচ্ছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, লবণ, আর দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা আদা আর রসুন। আপনারা চাইলে আদা রসুনের পেস্টও ব্যবহার করতে পারেন। আর দিয়ে দিচ্ছি এখানে 3 চামচ মতো ফ্যাটানো টক দই। এবার এই সমস্ত উপকরণ আমি বেশ ভালো করে একটু মেখে নেব। মাংসটাকে এই সমস্ত উপকরণের সাথে বেশ ভালো করে মেখে নিতে হবে। মাংসটাকে কিন্তু ভালো করে ধুয়ে একদম জল ঝরিয়ে নিতে হবে যাতে মাংসের থেকে যেন জল না থাকে। আর এই মশলা দিয়ে মাখানোর পর মাংসটা যে শুকনো শুকনোই থাকবে, গা মাখা মাখা থাকবে, কিন্তু জল জল ভাব যেন না থাকে সেদিকে কিন্তু খেয়াল রাখতে হবে। তো বেশ ভালো করে মেখে নিয়েছি। এটাকে আমি রেখে দেবো 1 ঘন্টা মতো। এদিকে আলু আমি খোসা ছাড়িয়ে এরকম গোল গোল বড় বড় করে কেটে 1 ঘন্টা মতো জলে ভিজিয়ে রেখেছিলাম। দেখুন যার ফলে আলুটাকে ঠিক এইভাবে ব্যান্ড করা যাচ্ছে। প্লেন জলেই কিন্তু আলুটাকে কেটে আমি ভিজিয়ে রেখেছি। এর মধ্যে কোনো রকম লেবুর রস বা লবণ কিন্তু দেয়া নেই। লবণ দিলে কিন্তু কালো হয়ে যাবে। নর্মাল জলে আলুগুলোকে ভিজিয়ে রেখে দিতে হবে। এবার আমি একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি 2 চামচ কর্নফ্লাওয়ার, আর অল্প পরিমাণে জল দিয়ে আমি কর্নফ্লাওয়ারটাকে একটু গুলে নিচ্ছি। একটু নাড়াচাড়া করে গুলে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণে একটুখানি লবণ। লবণ দিয়েও আমি কর্নফ্লাওয়ারটাকে একটু গুলে রেখে দেবো। একটু গুলে নিলাম, এটাকেও সাইড করে রেখে দেবো। 1 ঘন্টা পর ফিরে আসলাম। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ মতো সয়া সস। সয়া সস দিয়ে আমি এবার মাংসটাকে একটু মেখে নেব। আমি সয়া সসটা আগে দিতে ভুলে গিয়েছিলাম। আপনারা যখন এই মশলাটা মাখাবেন তখনই কিন্তু সয়া সসটা দিয়ে একবারে মেখে মাংসটাকে 1 ঘন্টার জন্য ম্যারিনেট করে রাখবেন। আমি প্রথমে দিতে ভুলে গিয়েছিলাম, তো আমি সেই কারণে 1 ঘন্টা ম্যারিনেট করে রাখার পর আমি সয়া সসটা দিয়ে আবারও মেখে নিলাম। আর এখানে আমি ছোট ছোট কাঠের যে টুথপিকগুলো হয় সেগুলোকে জলে ভিজিয়ে রেখেছি। এবার আমি সমস্ত উপকরণগুলোকে এক জায়গায় নিয়ে এসেছি। আলু স্লাইসটাকে জল থেকে তুলে নিয়ে একটু জলটা ঝাড়িয়ে নিয়ে তারপর কর্নফ্লাওয়ার গোলার মধ্যে ডুবিয়ে নিলাম। এবার একটা ম্যারিনেট করা চিকেনটাকে আলুর মধ্যে এইভাবে নিয়ে আলুটাকে জাস্ট এইভাবে মুড়ে টুথপিকের সাহায্যে আলু দিয়ে মাংস দিয়ে এইভাবে গেঁথে দিতে হবে। দেখুন ঠিক এই রকম। এইভাবেই আমি আরও দুটো আপনাদের দেখিয়ে দিচ্ছি। খুব সাবধানে করতে হবে যাতে আলুগুলো ভেঙে না যায়। আলুগুলো যতটা সম্ভব পাতলা করে কেটে নেওয়া যায় সেইভাবেই কিন্তু কেটে নিতে হবে। দেখুন সবগুলো তৈরি করে নেওয়া হয়ে গেছে। এদিকে আমি কড়াইতে তেল গরম হতে বসিয়ে দিয়েছিলাম। তেলটা বেশ ভালোভাবে গরম হয়ে গেলে আমি আলু সহ চিকেনগুলোকে এইভাবে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। ডিপ ফ্রাই করে নিতে হবে। এগুলো ততক্ষণ পর্যন্তই ভাজতে হবে যতক্ষণ আলুর পিসগুলো লাল লাল হয়ে ওঠে। আলুর পিসগুলো লাল লাল করে ভাজা হয়ে গেলেই বুঝতে হবে যে এটা ভাজা পুরোপুরি কমপ্লিট।
মাংসটাও ভেতর থেকে কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হয়ে যাবে। এই রেসিপিটি কিন্তু বর্ষার দিনে বিকেলবেলা চায়ের সাথে জাস্ট ফাটাফাটি লাগে। আপনারা বাড়িতে অবশ্যই এই রেসিপিটি একবার হলেও ট্রাই করে দেখতে পারেন। আশা করছি আপনাদেরও কিন্তু ভীষণ ভালো লাগবে। উল্টে পাল্টে এই চিকেন বাটারফ্লাইগুলোকে আমি লাল লাল করে ভেজে নেব। তো দেখুন, একটা চিকেন বাটারফ্লাই কিন্তু ভেজে নেওয়া হয়ে গেছে। আমি এটাকে তুলে নিচ্ছি। দেখুন, ঠিক এটা, এর থেকে বেশি ভাজবো না, এর থেকে বেশি ভাজলে কিন্তু পুড়ে যাবে। তো দেখুন, এইভাবেই প্রত্যেকটা চিকেন বাটারফ্লাই ভেজে তুলে নেব। প্রত্যেকটা চিকেন বাটারফ্লাই ভাজা হয়ে গেলে তারপর আমি ফিরে আসছি। এইভাবেই আমি প্রত্যেকটা চিকেন বাটারফ্লাই উল্টে পাল্টে ভেজে তুলে নেব। আরেকটাও ভাজা হয়ে গেছে দেখুন। আর চিকেন বাটারফ্লাইগুলো ভাজা হয়ে গেলে যে কোনো একটা টিস্যুর উপর তুলে নিতে হবে, তাতে এক্সট্রা তেল টিস্যুতে টেনে নেবে। তো এইভাবে প্রত্যেকটা চিকেন বাটারফ্লাই ভাজা হয়ে গেলে তারপর আমি ফিরে আসছি। চিকেন বাটারফ্লাই একদমই তৈরি সার্ভের জন্য। আজকের এই রেসিপিটি আপনারা সস বা গ্রিন সসের সাথে সার্ভ করতে পারেন। রেসিপিটি বাড়িতে অবশ্যই এইভাবে ট্রাই করার অনুরোধ রইল। আশা করছি আপনাদেরও ভীষণ ভালো লাগবে। আজকের রেসিপিটি বাড়িতে ঠিক এইভাবে ট্রাই করে আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না যে আপনাদের কেমন লাগলো। রেসিপিটি যদি ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন এই কামনা নিয়ে এখানেই শেষ করছি। আবারও ফিরে আসবো নতুন কোনো রেসিপির ভিডিও নিয়ে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।